আমরা জানি না যে সরকারের হাতে কোন আলাদিনের চেরাগ আছে। মাননীয় স্পিকার, আমাদের বাজেটের স্লোগানে আছে অর্থনৈতিক গণতন্ত্রায়ন। আমি জানি না যে এই কারণেই কিনা বাংলাদেশের সবচাইতে বড় ব্যাংকটিকে এবং সবচাইতে বিখ্যাত সেবামূলক হাসপাতালটিকে খুব দুঃখজনকভাবে একটি বিপর্যয়ের শিকার হতে হচ্ছে। এর কারণ হচ্ছে রাজনৈতিক কুধারণা। আমি বলবো এটি রাজনৈতিক কুধারণা, কারণ এগুলোকে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে না দেখে সরকার বিরোধী দলের প্রতিষ্ঠান হিসেবে দেখছে, যেটি সুস্পষ্ট অসত্য। মাননীয় স্পিকার, গতকাল আমি একটি ফোন কল পেয়েছি। একজন মা আমাকে ফোন করেছেন। উনি সম্ভবত কোথাও থেকে আমার নাম্বার পেয়েছেন। উনি কাঁদছিলেন। উনি বেসরকারি চাকরি করেন। তিনি বলছিলেন যে আপা, আপনি সংসদে একটু বলবেন যে প্রধানমন্ত্রীকে আমরাও ভোট দিয়েছি, কিন্তু আমাদের জন্য তো কোনো নির্দেশনা নাই। আমি নিজেও এখানে আসার আগে একটি বেসরকারি চাকরিতে ছিলাম। আমরা জানি কি অমানবিক আচরণ এই বেসরকারি চাকুরেদের সাথে করা হয়। তাদের জন্য এখানে কোনো নির্দেশনা নাই। আমি আশা করব যে সরকারি পে স্কেলের পাশাপাশি বেসরকারি পে স্কেলের ব্যাপারেও কিছু নির্দেশনা আসুক। এটার অভাবেই সরকারি চাকরিতে চান্স পাওয়ার জন্য এই ঘুষ বাণিজ্য, নিয়োগ বাণিজ্য হয়ে থাকে। মাননীয় স্পিকার, আমরা এখানে একটি দুঃখজনক কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সবার প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি যখন একটি এআই জেনারেটেড ছবি দিয়ে একটি বিবৃতি দেন, তখন আমরা জাতি হিসেবে বিব্রত হই। আমি আপনাকে অনুরোধ করব, আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব এই ব্যাপারে তাকে যারা ইনফরমেশন দেন তাদের সাথে এই ব্যাপারটি ক্লিয়ার করে নেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি একটু শিক্ষা বাজেট নিয়ে বলতে চাই। আমি একজন শিক্ষক, সেই জায়গা থেকে আমি একটু শিক্ষা বাজেটের ব্যাপারে কথা বলতে চাই। প্রথমত, এখানে 5%-এর একটি কথা বলা হয়েছে যে এটি ধীরে ধীরে অর্জন করার চেষ্টা করা হবে, কিন্তু এটার কোনো টাইম বাউন্ড রোডম্যাপ নাই। দ্বিতীয়ত, আমাদের সমস্যা কিন্তু বরাদ্দে নয়, আমাদের সমস্যা হচ্ছে সক্ষমতায়। আমরা গত বছরের সম্পূরক বাজেট দেখছি, যেখানে 100 টাকা বরাদ্দ ছিল, আমরা হয়তো 97 টাকা খরচ করতে পেরেছি, কিন্তু তারপরেও আমরা আগামী বছর কেন 110 টাকা খরচ করার পরিকল্পনা নিয়েছি, এটা আমার কাছে পরিষ্কার নয়। এখানে কিছু ভুতুরে বরাদ্দ আছে। শিক্ষা মন্ত্রণালয়ের 3টি অংশ মিলে যে বাজেট, সেখানে 14,000 কোটি টাকা বাড়তি চাওয়া হয়েছে। আমরা জানি না এই গ্যাপটা কি দিয়ে পূরণ হবে, অর্থাৎ এই টাকাটি কোথায় খরচ হবে। বাংলাদেশে কওমি শিক্ষার মতন একটি ঐতিহ্যবাহী ধারা নিয়ে বাজেটে কোনো নির্দেশনা নাই। মাননীয় স্পিকার, এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিসিপ্লিন আছে আমাদের দেশে, সেগুলোর ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা দরকার বা পলিসি দরকার। যেমন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে বলা দরকার তারা যেন স্বায়ত্তশাসিত হয় এবং নিজেদের পয়সা নিজেরা জোগাড় করে। এটা কোত্থেকে জোগাড় করবে? তাদের গবেষণার মাধ্যমে, মানুষের সমস্যা সমাধানের মাধ্যমে জোগাড় করে, যেভাবে সারা পৃথিবীর বড় বড় ভার্সিটিগুলো চলছে। আমাদের যদি এখানে আমরা বলি যে আলিয়া মাদ্রাসাকে